সে সৈন্য নিয়ে আক্রমণ করে, তখন সেন রাজা পালিয়ে যায়। তো এইটা আমি পড়ে যেটা বুঝেছি যে আমি বর্তমানের সাথে কানেক্ট করতে পেরেছি। আমাদের শাসন ব্যবস্থা, যদি একজন শাসক দীর্ঘদিন শাসন করার পরেও যদি প্রজার সাথে বা সেই দেশের জনগণের সাথে শাসকের যখন মিলবন্ধন থাকবে না, তখন কিন্তু শাসক যত শক্তিশালী হোক তার পরাজয় কিন্তু অনিবার্য। তো এই জিনিসটা আমি বইয়ের সাথে কানেক্ট করতে পেরেছি। আর শওকত আলী নিয়ে যদি আমি বলে থাকি, কালকে যখন আমি বইটা পড়তেছিলাম আমি ভাবলাম যে আচ্ছা আমি বইটা একটু দ্রুত পড়ে আমি বইটা শেষ করবো পাঠচক্রের জন্য। বাট পরে আমি চিন্তা করলাম, আমি যখন বইটা পড়ছি, যেটা অলরেডি ভাইয়া বলেছেন যে শব্দ চয়নগুলো, সংস্কৃত ভাষার শব্দগুলো আমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, কিন্তু তিনি শব্দগুলোকে এত পারফেক্টলি সাজিয়েছেন যে আমি কালকে মনে হয় 100-র বেশি আমি শব্দ শুধু নোট করেছি। আমার কাছে মনে হচ্ছে যে শুধু আমি বইটা পড়ছি না, আমি এখান থেকে শব্দ কুড়াচ্ছি। আমার শব্দ কুড়ানোর প্রতি আমার একটা নেশা কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয় আমি শুধু যে একটা ঘটনা জানতে পারছি তা না, একটা শব্দ ভাণ্ডার আমি এখানে খুঁজে পেয়েছি। সো দুর্দান্ত লেগেছে। আমি শীঘ্রই বইটা শেষ করব, কিন্তু আমি পুরো ঘটনাটা রিভিউ দেখেছি, জেনেছি। সে সময়ের আমরা ঐতিহাসিক যে বইগুলো দেখি উপন্যাসের, সেখানে আমরা দেখি যে রাজার চোখে, শাসকের চোখে তিনি কীভাবে শাসন করেছেন। বাট এই গল্পটা একেবারে প্রান্তিক মানুষের, যিনি একজন পথিক, যার কোনো পরিচয় নেই, যিনি পথে হাঁটতে হাঁটতে তিনি সেই সমাজকে বিশ্লেষণ করছেন। তো শওকত আলী চিন্তাভাবনাতে এত বেশি প্রান্তিক ছিলেন, এত বেশি গভীর ছিলেন, যেটা আমাদের সময়ে আমাদেরকেও অনুপ্রাণিত করে যে কিভাবে